তোমার কটা কাঁচা টেহা হয়েছে, তুমি বিদেশ গিয়ে কটা টেহার মালিক হইছ, তুমি কি এমনি টেহার মালিক হইছো আমরা খবর পাইছি না? তুমি কি দেশ থাকতে ভালো কাম করছো? তুমি মুরগা চুরির ধরা পড়ছো কইবা? তুমি মুরগা চুরি করে লাও, হেতাটা ফাপ্পা চুরি করে লাও। তোমার আব্বাই কয়বার ভাব চাইয়া পরে মিটিং টিটিং করে তোর খালুতে তোর দুলাবাইয়েতে তোরাই তার হগলে মামুরতে সান্দা মান্দা দিয়ে তারে বিদেশ পাঠাইছে। তে বাংলাদেশও থাকতে মুরগা চুরি করছে, ফাপ্পা চুরি করছে, বিদেশ গিয়াতে টেহা লেবারের টেহা মাইরা তে কোথায় টেহাটু হলো কাঁচা টেহা হলো বাইতেছে। আইয়া সেটা যে হেন্দা সুই ডুহে না হেন্দা সাবল ডুহাই দিয়ে বইয়া থাকে। দুইজনে তর্কাতরি করতেছে, একজনে কানে কানে কয় বইয়ের চোখে কি চালাও না কেন? হেতে গিয়া ঠাস করে ঘুষি দিয়া লাইছে, যে তারে দিছে হেতে কয় কি তারে ঘুষির জায়গা আইছে। এটা কার্যার একটা সিস্টেম আছে না? আমরা যখন উচ্চ বাচ্চত গেলাম নতুন বাজিতে ঘুষি দিচ্ছ কীর্তি হাতে কইছে আসেনি রে এই কারবা না কথা আসেনি এই কারবা। ঘুষিরও তো একটা জায়গা আছে, কি চালাম রে হাতে কোনো দাস না ফারলে কয় দিলে কি তা করবি, একটা জায়গাত গিয়ে না ঘুষিটা দেয়। উমা কি তারা ভালো আছে তুই কই সেটা গিয়ে ঘুষি দিয়া লাইছে। ওই যে আজাকাত কুচ জায়গার টেহা হয়েছে যে ওই অসুবিধারা তো টেহা পড়ছে, ঠিক কিনা কও? এই অসুবিধার হাতে টাকা হইলে টাকা দিয়া মামলা হয়, টাকা দিয়া হামলা হয়, গ্রামে দলাদলি হয়, এলাকায় গান হয়, বেরিয়েতে নাচ হয়, ঠিক কিনা কও? আর বালা জায়গার টেহা হইলে মসজিদ হয়, মাদ্রাসা হয়, এতিমের বিয়ে হয়, তারপরে লেহাফড়া করতে পারে না যেই ফলা হয়নি সেই ফলা হইলে লেহাফড়া হয়। এখন আজাগাত কুজাগাত টেহা পড়ে বইছে। আর টেহা দর কামাই করন লাগছে না, না হইলে ফিওনে 400 কোটি টাকার মালিক হয়ে কেমনে? তা কামাই করে কি জীবনে 400 কোটি টাকার মালিক হইতে পারবো? তাইতে যা ফায় তাই দোখা। আপনি দেখছো না এমপি নির্বাচনের আগে বাতাসে গাছে ধরে ঘেরুই থাকে, ফাঁসকরণের পরে তার দেবিদ্যার বাড়ি, তারপরে কুমিল্লা বাড়ি, এরপরে ডাহা বাড়ি, এরপরে সেকেন্ড হোম মালয়েশিয়া, নাইলে গিয়ে কানাডাতে তার বাড়ি করে। কি কারবার কি? এই হগিন্নির ফুতের নাম বিয়া খা, কয়টা হারে ফাঁস তুই বেতন? ঠিক কিনা কও? কয়টা বেতন ফাঁস? তোর মালয়েশিয়া বাড়ি হয় কেমনে, কানাডা বাড়ি হয় কেমনে, ফিওনে 400 কোটি টাকার মালিক হয় কেমনে? বাংলাদেশের জনতার কাছে হিসাব দিতেই হবে, ঠিক কিনা বলো? বিনা হিসাবে একটা ইঞ্চি আর নড়তে দেওয়া হবে না। অনেক করছো, অনেক করছো। এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়ে খায় লাস্টের দুগলা কষালুন দিতে শুরু হয়ে করছে দুধ দিয়ে। তো বর্তাবাজি খাইব কেনা? এটি যে রান্ধলো তুই যে শুরু হয়ে ফইলে দিয়ে দিয়ে দুধ দিয়া লইলিস তুই, খুব সাবধান। তাইলে এই জান ব্যবহৃত হবে শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? টাকা পয়সা ব্যবহার হবে শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? ওই যেমনি এমনে যায়, যেমনি এমনে যায়, না হইলে এক বুট আবার এই 5,000 10,000 বেচা হয় কেমনে রে? হ্যাঁ এক বুট আবার 5,000 10,000 কত টাকা মনে পড়ছে এটা কি কইলাম সে দেয় কই এলাই আর হগলবেলা আইনা নাই সারা ওরা লাগাই দিয়েছে জ্ঞান থেকে তোরা বেশি বাইরে গেছ গত। জেনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ ডাক্তার M.A. কাদের মজুমদার, আজকে আমার পূর্বে কথা বলেছেন দেবিদ্বারের মাটি ও মানুষের নেতা, যে মানুষটি মানুষের সাথে জড়িয়ে আছেন ওতপ্রোতভাবে। কুমিল্লা উত্তর জেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি, প্রিয় ভাই জননেতা মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, সাইফুল ইসলাম শহীদ, উপস্থিত হয়েছেন হজরত মৌলানা হাফেজ মৌলানা সালমান সাদি, মুফতি সাইদ আহমদ সাহেব কলরব। শেষ দোয়া করবেন পীরজাদা ওয়াহিদুদ্দিন সরকার সালেমি। মাহফিলের প্রিয় পরিচালক, আমার দরবারের বিশিষ্ট খাদেম, দরবার মজলিসে সুর আর সম্মানিত সদস্য হজরত মৌলানা ইব্রাহিম খলিল, আমার প্রিয় ভাই হজরত মৌলানা রফিকুল ইসলাম, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম,
মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের পরে মোবারক সময়ে আপনারা মাশাআল্লাহ অনেক লোক ছুটে এসেছেন। আমাদের দেশে 5ই আগস্টের পরে মানুষগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলে। আমি দেখেছি যেখানেই কোনো মাহফিল হয়, দিনে হোক রাতে হোক, উপচে পড়া ভিড় মাহফিলগুলিতে পরিলক্ষিত হচ্ছে। আমার ভাই জননেতা জনাব সাইফুল ইসলাম শহীদ ভাই সত্যিকার অর্থেই বলেছেন, মানুষের জাগরণ প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এটা আমরা বিশ্বাস করি, কারণ মানুষ 53 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই 53 বছরে বাংলাদেশের মানুষ সব দলের শাসন দেখেছে। কেউ বলেছে সোনার বাংলা, কেউ বলেছে রপুসী বাংলা, কেউ বলেছে নতুন বাংলা, কেউ বলেছে মাছে ভাতে বাঙালি, কেউ দুধে ভাতে বাঙালি, কেউ ডালে ভাতে বাঙালি। আমরা খেয়াল করে দেখেছি ক্ষমতার মসনদে যারাই আরোহণ করেছে তাদের ভাগ্যের বদল হয়েছে, আমার বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ভাগ্যের বদল হয় নাই। সুতরাং ভাগ্যর বদল ঘটাতে হলে এমন একদল মানুষকে আমাদের নেতা নির্বাচন করা প্রয়োজন, যারা এই বাংলাদেশে সততার পরিচয় অতীতে রেখেছে, বর্তমানেও রাখছে, ভবিষ্যতেও সততার পরিচয় রাখবে। সেই সৎ মানুষগুলো আমাদের খুব বেশি প্রয়োজন। ঠিক কিনা বলেন? এবং সব আইন যেহেতু দেখা হয়ে গেছে, এবার আমাদের কোরআনের আইন দরকার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, মাগরিবের পরে যেহেতু লম্বা সময় আমি পাবো না, ভূমিকাতে 1 মিনিট সময়ও নষ্ট না করে সরাসরি আমরা কোরআনের ভিতরে ঢুকে যেতে চাই। শুরুতেই আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের ভেতরে 114টা সূরা দিয়েছেন। এর ভিতরে একটা সূরার নাম সূরা তাওবা। এই সূরা তাওবার ভেতরে শুরুতেই বিসমিল্লাহ পড়া আল্লাহ নিষেধ করে দিয়েছেন, কিন্তু মাঝ থেকে যখন আমরা শুরু করব, আমরা আল্লাহর নামেই শুরু করব। পড়েন আমিন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা, খুব খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ইশতারা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল সমূহ, তাদের জানগুলো, তাদের মাল সমূহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কিনে নিয়েছেন মুমিনদের কাছ থেকে। এখন প্রশ্ন হলো, যিনি কিনেছেন তিনি আল্লাহ, যাদের কাছ থেকে কিনেছেন তারা মুমিন, যে জিনিস কিনেছেন তাদের জান এবং তাদের মাল
বিনিময় কি দিয়েছেন? আল্লাহ বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়ে কিনেছেন তার নাম হইল জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ জোর নাই, আর সবাই জোরে কোন সুবহানাল্লাহ। আর নাই আমার তো সামনে না নির্বাচন আইতে, এই আওয়াজ দিয়ে কেমনে কি তা করবে? জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। আওয়াজটা একটু জুড়ে দিতে হবে। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। আপনাদের আমার দিকে চান একবার, 50 বার চান মোবাইলের দিকে, উঠতাছেনি। সারা জীবন তো মোবাইলের ভিতরে দেখলে, তো অহনো যদি মোবাইলের ভিতরে চাই তো বাড়িছি তা হ্যাঁ, এবার আরে কইছি আর বাহি তারারে কইছি দুটা রাখেন। হ্যাঁ নামাও, মোবাইলটা কি তা মোবাইল নামায় না কেড়েতে? সবার মোবাইলগুলো বন্ধ করেন। এটা মোটেও কর্তৃপক্ষ ভালো কাজ করেন নাই। এটা কোনো মাহফিলের জন্য মোটেও একটা অনুকূল পরিবেশ না। সবচেয়ে বেশি হলে এটার মধ্যে ওই বাতের ওষুধ টষুধ বেসনের লেগে জায়গাটা ঠিক আছে। হ্যাঁ, এটা একটা জায়গা করলেন আপনারা, কারা এই জায়গাটা চুজ করলেন একটু চিন্তা করে করা লাগে না? আপনি তো অর্ধেক লোকও বসতে দিতে পারেন নাই, 3 ভাগের 1 ভাগ লোকও বসে নাই, 2 ভাগ দাঁড়িয়ে আছে। তো ওরা দাওয়াত দিয়ে না, খাওয়াইলে খাওয়াইবেন, না খাওয়াইলে নাই, বইতেও দিতেন না। এটি কি দাওয়াত এটি? হ্যাঁ ঠিকটাই তো আপনার কথাই কইছি। হ্যাঁ, আমরা তারা আবার ফার্মে ধরে বালা, ফার্মটা দেওয়ানোর লগে লগে দেখেন কেমনে ঠিক বাড়িতে আছে। হ্যাঁ ঠিকটাই তো কইলাম। এটা একটা মোটেও সুন্দর হইল না, একেবারে অনাকাঙ্ক্ষিত একটা পরিবেশ করে ফেললেন। এটা কি করলেন আপনারা? আল্লাহ ভাজাই হোক। এখন তো আর কিছু করার নাই। এখন যারা দাঁড়িয়ে আছেন দাঁড়ান। আমি চেষ্টা করব আপনারা পইরা যাওয়ার আগে যেন আমি শেষ করে দিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। মাইকটাকে আর একটু নামানো যাবে? দেখো তো এটা নামানো যায় কিনা আর একটু। হ্যাঁ, এটা একটু ঘুরান দেখছেন, আপনি ঘুরাইতে পারো নি? এটা ঘুরাও, ঘুরাইয়া যাতা দেবে। ঠিক আছে, ওকে ফাইন। ফারে বাঁচলে একটা মাইক দোকানদার হইব, নমুনায় কয় যেমন মাইক ঘুরাইতে পারে। হ্যাঁ তাইলে নিজের মাইক নিজে নামাইতে পারবো, উঠতে পারবো। ওয়াজিন মার হাবা কন, জুড়ে কইবেন মার হাবা। আমি কি নতুন নি? আমি তো পুরান মানুষে। সবাই জুড়ে আওয়াজ করে, যেখানে যেটা বলা দরকার বলবেন। আল্লাহ যেন কবুল করে কনা আমিন। আমি বলছিলাম খুব খেয়াল করেন মনোযোগের সাথে। আমি একবারে যেহেতু এলাকার মানুষ, আপনারা দেবিদ্দার, আমরা মন ফাড়া, আপনার লোক আমরা সীমানা আছে, অনেক গুল দিয়া লাগিয়া রয়েছে। আমি অনেক জায়গায় খেরুইয়া চাইছি, কাইক দিলে মন ফাড়া, কাইক দিলে দেবিদ্দার, এরকম জায়গাও আছে। মার হাবা কয় না, কেউ কথা বললেন না দয়া করে। এমনি তো লোক বেশি হয়ে গেছে, তো আরও যদি বিরক্ত করেন তাইলে কিন্তু মানুষগুলা কথা বুঝবে না। আমি একেবারে সহজ করে বুঝাইয়া বুঝাইয়া বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমটা বোঝা কিন্তু সহজ, কিন্তু আমাদের কিছু ওলামায়ে কেরাম মানুষদেরকে বোঝাইছে যে তোমরা কোরআনের কাছে যাও না, এটা সাংঘাতিক বিষয়। কোরআন শরীফ যেমন দেখতে বুঝে না, এটা ধরবাও না, বুঝবাও না। আপনি কোরআন শরীফ পড়ে পড়ে ফতুয়া দিয়েন না, কিন্তু নিজে বুঝনের লেগে পড়তে থাকবেন, পড়তেই থাকবেন। সহজ করে দেবেন কে? আল্লাহ। এখন তো বাংলায় অনুবাদ বের হয়েছে, যেই শব্দের আপনি অর্থ পারেন না এটার ব্যাখ্যা বের হয়েছে, ডিকশনারি আছে, সুতরাং আপনার জন্য সহজ। কিন্তু আপনি যদি পড়তে না চান, জানবেন কেমনে? এটা হচ্ছে ইনফরমেশনের যুগ। এই গোটা পৃথিবী আজকে নিয়ন্ত্রিত হচ্ছে ইনফরমেশনের মাধ্যমে। আগের মতো আর লাডি লইয়া দৌড়াদৌড়ি নাই, আগের মতো আর তরবারি দিয়া কুবাকুবি নাই। এখন ইনফরমেশন। দেখছেন না ড্রোন হামলা, শুনছেন না? অর্থাৎ মানুষও নাই, ড্রোন চিহ্নিত করে ঘরের ভেতরে গিয়া দেখা গেছে যে মুসলিম নেতাদেরকে হত্যা করে ফেলতেছে। এই ইনফরমেশনের যুগে এখন আপনি পেছনে পড়ে থাকলে হবে না, আপনাকে আগাতে হবে বহুদূর। আর এগিয়ে নেওয়ার জন্য ১,৫০০ বছর আগে এই কোরআনুল কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনই তো আমাদেরকে সেই কাজটা করেছে। ১,৫০০ বছর আগে মানুষগুলো ছিল যখন বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল,
এই অসভ্য মানুষগুলোকে সভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষে পরিণত করে দিয়েছে। যে কিতাব, তার নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন মানুষকে বদলে দিয়েছে। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, বড় বড় যে ইউনিভার্সিটি, যেগুলো আমেরিকা, ব্রিটেন, সুইডেন, তারপরে বিভিন্ন দেশের এই যত বড় বড় ইউনিভার্সিটি আছে, ওখানে আজকে গবেষণা হচ্ছে যে তখন তো গোটা পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত ছিল। গোটা পৃথিবীর মানুষ সেই সময়টাকে আইয়ামে জাহিলিয়া ঘোষণা দিয়েছিল। অন্ধকার মানে অন্ধকার, ভদ্রতা ছিল না, সভ্যতা ছিল না। মানুষগুলো মারামারি করত, কাটাকাটি করত, ঝগড়া বিবাদ করত। কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে দেওয়া, তারা এটাকে কোনো খারাপ কিছু মনে করতো না। তারা মনে করত কন্যা সন্তান হওয়াটা এটাকে ডিসক্রেডিট, একটা বংশীয় মর্যাদার উপর একটা চরম চপেটাঘাত, এবং সুন্দর চেহারায় মনে হয় যেন কালিমা লেপে দিয়েছে, মর্যাদার হানি ঘটিয়েছে সেই কন্যা সন্তান। ইসলাম এসে সেই জাহেলিয়াতের প্রথাকে ধ্বংস করে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানানভাবে কন্যা সন্তানকে তিনি উৎসাহিত করতে শুরু করলেন। তিনি বললেন যে মানুষটি প্রথম কন্যা সন্তানের বাবা হলো, সে ভাগ্যবান। নবীজি বললেন যে 3টা কন্যা সন্তানের বাবা হবে, সে 2টা জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে কন্যা সন্তানের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করলেন। মায়েদের ব্যাপারে তো বলেই দিলেন যে মায়ের পায়ের নিচে জান্নাত। সাহাবারা যখন জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে দিয়েছেন ইবাদত হবে, ফয়সালা হয়ে গেছে, রায় হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। ওয়া কাযা রাব্বুকা, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, ফয়সালা দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহর। ঠিক কিনা বলেন? ইবাদত হবে কার? বাজারে গিয়া, পীরের পায়ে গিয়া? এই কারবার আমাদের দেশে আছে নাকি নাই? মাজারে গিয়া সেজদা দেয়, পীরের পায়ে গিয়া সেজদা দেয়, পীরের দরবারে গিয়া দরখাস্ত দেয় যে বাবা অনেকগুলা মেয়ে হয়েছে, একটা ছেলের খুব দরকার, ভিটাতে তো কুত্তা ঘুমাইবা, আমি মরিয়া গেলে একটা মানুষ ঘুমানোর দরকার আছে, আপনি যেমনি হোক আমার একটা ফুতের লাইন কইরা দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? তারপরে জিজ্ঞেসে, ও গত কয়েকদিন আগে যে তুফান গেল, তোমার ঘরটা তো আবার সনের ঘর, তো এই সনের ঘরের ভিতরে যেই সুন্দর তুফান হয়েছে, অনেকে টিনের ঘর বেড়াইয়া লইয়ে গেছে গা, উত্তরপাড়ার টিন আমরা বাড়ির উড়ানো পাওয়া গেছে, তোমার সনের ঘরের অবস্থা কি দা? ভাই নমুনা খারাপ আছে, এই তুফানে কোনো ঘর থাকে না। কেমনে যে আল্লাহ কি কইতাম, এই তুফানটার আগে দিয়া বাসটি কিন্না ফালাডি বদলাইলাম আর ঠিহাডি লাগাইলাম, এই ফালাডির ঠেলায় কোনো মতো গড়টা খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথা কয় না, কথাটা কি হয়েছে? জিজ্ঞেস তোমার আব্বার শরীরের কি নমুনা? এই রুগী কি বাফ বাসে নিহি, মনে যে কোনো কথা আরো আগে ওই ইন্ডিয়ান ফাইল দি, ও ইন্ডিয়া তো কখনো যেত না। নাউজুবিল্লাহ কা মাদাইয়ার হোমিও ওষুধরা খাওয়ানোর কারণে আব্বায় কোনো মতে খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথাটা বলা দরকার ছিল। চাচা আপনারা তো কইছি না, আব্বার তো ক্যান্সার, এই রোগে তো মানুষ বাঁচে না। আল্লাহর কি কুদরত, আল্লাহ আপনারে মায়া করছে। এই মাদাইয়ার সিফার ভিতরে এক হোমিও ডাক্তার, এবারে করে বুড়া মানুষ, এবারে বেলে চিকিৎসার লাগে ভালা, এবারেরও সন্ধান পাইলাম, ওষুধ অন্য খাওয়াইলাম, আল্লাহ দয়া কইরা আমার আব্বারে আমরার কিসমতে দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কথার লাইন আছে, একটা কথায় ইমানদার, একটা কথায় বেঈমান। মানুষটা যে বেঈমান, আপনার ফরনের লুঙ্গিটা যদি খুল্লা ফোরা যায়, আপনিও দেখবেন যারার সামনে খুল্লা ফরে তারাও ভাই তোর লুঙ্গি খুল্লা জায়গাতে আছে। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও জানে না, যারার সামনে যায় তারাও জানে না। ঠিক কিনা কম? বেঈমান হয়ে যায় সেকেন্ডের ভিতরে। নিজে কখনোই আপনি বলতে পারবেন না কখন বেঈমান হয়ে গেছেন, কখন ইমানদার রয়ে গেছেন। সুতরাং আল্লাহ বলছেন যে এই কোরআনুল কারীম যে আল্লাহ দিলেন, এ মানুষ তৈরি করার জন্যে নবীজিকে পাঠালেন, অভদ্রতাকে দূর করে ভদ্রতার সমাজ তৈরি করার জন্য নবী করলেন। তাই মাত্র 23টা বছর তিনি সুযোগ পেলেন, 13টা বছর মক্কায়, 10টা বছর মদিনায়। তিনি মানুষগুলোকে এমনভাবে একেবারে মডিফাই করলেন, তাদেরকে চেঞ্জ করে নিলেন।
মেন্টালি তাদেরকে আপগ্রেডে নিয়ে গেলেন, তাদের মানসিক পরিবর্তন ঘটিয়ে দিলেন। এখন যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো ডাকাতি করার জন্যে, 23 বছর পরে সেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়াই থাকে পাহারা দেওয়ার জন্য কেউ ডাকাতি করে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? কি বৈপ্লবিক পরিবর্তন, কি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসলো এই কোরআন। এই কোরআনের ভিতরে 30 পারা, 114টা সূরা, এর ভিতরে অন্যতম একটা বড় সূরা, সূরার নাম হচ্ছে তাওবা। বলেন সুবহানাল্লাহ। সেই সূরা তাওবার 111 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, খুব খেয়াল করেন, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জানসমূহ। অর্থাৎ মুমিন তো বহু বছর, এই জন্য জানসমূহ ব্যবহার করেছেন, একজনের জান না, যত মুমিন আছে সবার জান কিনে নিয়েছেন। ওয়া আমওয়ালাহুম, তাদের মাল সমূহ কিনে নিয়েছেন। এবার আসেন আমরা বলি, কি দিয়া কিনলেন? বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছেন তার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই জান কার? আহা, কথা কয় না, জান কার? জুড়ে বলতে হবে, জান কার? আপনারা যারা মঞ্চে আছেন তারাও কইেন, ডাইনে বামের সামনে যারা আছেন সবাই একটু আওয়াজ দিয়ে। আমি মুশতাক ফৈজিজের জীবনটা, শহীদ ভাইয়ের যে জীবনটা, এই যে ইব্রাহিম খলিলের জীবন, রফিক ভাই কইও, আমি মনে করছি লাগাই দিয়ে নিয়ে আবার ভাগিয়ে গেছে। আছে অনেকে এটা করে। হ্যাঁ, রফিক ভাই আবার রইছে। হ্যাঁ, তাইলে আমরা যাই যে কজনের নাম কইলাম, এবং আপনারা যারা নাম কইলাম না, পুরুষ মহিলা, ছোট বাচ্চা বৃদ্ধ, যারা রিক্সা শ্রমিক জনতা, সকলের জানগুলা কার? এই জানের মালিক কে? মালের মালিক কে? জানের মালিক আপনারটা আপনি না, আমারটা আমি না, এবারটা এবারা না। জানের মালিক যদি আপনি হইতেন, আপনার ফুতের জানের মালিকও বাফে না। যদি ফুতের জানের মালিক আব্বা হইতো, তাইলে আপনার ফুতেরে বিয়া করাইবেন, বাজার টাজার সব রেডি, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, বেনারসি, কাঁথান, মেকআপ বক্স সব রেডি টেডি, হাইয়ের চাইয়া রাখছেন। সকালবেলা যাইবেন, সকলে ঘুমের তুইটা গোসল টোসল করতেছে, চিরা দিয়া দই দিয়া খাইতে আছে, নারীটা ঠান্ডা থাউনের লেগা খাইতে খাইতে বিয়া বাড়ি কমলা খানা হয়, সব রেডি হইতে আছে। দেখো যার বিয়া তার খবর নাই, দরজা রাখাইছে, উড়া না ভাঙ্গা গিয়া দেহে তে মইরা রইছে। আচ্ছা, এই জায়গাটা যদি আগের রাইতে আজরাইল আইয়া যেবাডার ফুত এবাডার রেজি গাইতো, ভাই আজকে রাত্রে আপনার ফুতের তো মাইরা লাইতাম চাই, আপনার কি মত? আপনি অনুমতি দিলে মারাম, তো এবারে কি অনুমতি দিল? আর কথা কয় না রে, কই অনুমতি দিল? এবারে কি কইল? এবারে কইল, বেড়া রাইত ফইলে বিয়া আর টাইম পাইছ না, সেগুলো হাতে শর্টটা তাড়াতাড়ি শর্ট, ওরা বাজার টাজার কইরা লাইছি, এবার আইসে ফুতেরে, আপনার ফুতেরে নিতাম চাই অনুমতি, আলাপ বিচার ধমক দিয়া আপনি বিদায় করে দিতেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই যে কয়েকদিন আগে গোমতী নদীর তীরবর্তী গ্রাম বুড়বুড়িয়াকে কেন্দ্র করে ওই পাশ দিয়ে যে ভাঙ্গা পড়ে গেল, বুড়বুড়িয়া গ্রামের মানুষগুলোকে যদি মিকাইল এসে জিজ্ঞেস করতেন, আল্লাহ আমারে পানির দায়িত্ব দিয়েছেন, আমি বুড়বুড়িয়া দিয়ে একটা ভাঙ্গা ফালাইতে চাই, আপনাদের কি মত? তারা বলতো, অন্য জায়গা দিয়া যাও, আমরা গ্রাম দিয়ে একবার আইসো, দ্বিতীয়বার যেন না দেখি। তারা অনেক কষ্ট করে বাড়িঘর করছি, ফসল করছি, রাস্তাঘাট বানছি, তুমি আইসা বন্যার পানি দিয়া সব ভাসাই নেবা, এটা আমি মানি না। তাইলে যেহেতু জান নেওয়ার সময়, আপনার সন্তানের জীবন নেওয়ার সময় আপনাকে জিজ্ঞেস করে না, আমার জীবন নেওয়ার সময় যেহেতু আমার জিজ্ঞেস করবে না, আপনার জীবন নেওয়ার সময় আপনাকে যেহেতু জিজ্ঞেস করবে না, আপনার জমিনের পাকা ধান আপনি ময়মনসিংহ রংপুরের কামলায়নে ঘরে শোয়াই রাখছেন, পরের দিন ধান কাটবেন, রাতের বেলা ঝড় বৃষ্টি, ধানের উপরে কোমর সমান পানি, একবার আপনার জিজ্ঞেস করে না, বৃষ্টি দিতে চাই তোমার জমির উপরে দেব নাকি, জিজ্ঞেস না করেই পানির নিচে নিয়ে গেল ধান। তাইলে বোঝা গেল
জান নিতে যেহেতু আমারে জিজ্ঞেস করে না, ধানের উপরে পানি দিতে যেহেতু জিজ্ঞেস করে না, এই জান আর এই ধান কোনোটার মালিক আমি মুশতাক ফয়েজি না, সাইফুল ইসলাম শহীদ না, ঠিক কিনা? আমি মনে করছিলাম এই জায়গাটাতে আপনারা ঠিকটা আরো জোরে কইবেন, এত আসতে এবারে তো কইছে না, এবারে মনে করছে আমি এখন ঠিক কইয়া আমি ওয়াজ করন লাগতো না আরেকখানো, এবারে ওয়াজের লেগে আওয়াজ ধারে সাফা দিয়া বইয়া রইছে, ঠিক কিনা? রফিক ভাইয়ের আগের আওয়াজ কি কমে গেছে গা না, সুইটটা সেটটা হইয়া গেছে কথা, এবার আর শরীরের আগের জোরটা নাই রে। এবার মাইক সারা বিংলা বাড়িতে ডাক দিলে দেবিদ্দারের তারা ফাল দিয়া গুবে তুইটা গেছে গা, এই দিনও গেছে রফিক ভাইয়ের, গেছে নি রে? লাইটটা বন্ধ করো, আমিন কন, জোরে কন, আর জোরে। মুসলমান এমনি জানের মালিক আল্লাহ, এমনি তো মালের মালিক আল্লাহ। আবার আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি মুমিনের জান আর মাল কিনতে চাই। আমরা যারা বুদ্ধিমান আমরা জানাই দিলাম মাওলা আপনি কিনা লাগবে না, কিনার আগে আপনি মালিক হয়ে আছেন, ঠিক কিনা? খুব সহজ করে, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। তোমার মোবাইলটা বন্ধ করো, এমনিই জানের মালিক কে? বা কথা করো, মালের মালিক কে? আল্লাহ আবার কয় জান আর মাল কিনতাম চাই, বিনিময়ে জান্নাত দিতাম চাই। এই আয়াত যখন নাজিল হইছে এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এটা শুননা লাইছে, হুমরে শুননা এইসব কথা বলবো না, এটি মিলে না, হিসাব মিলে না। কয় কি হিসাব মিলে না? কয় নবীজি কইছে, এটা কোরআন শরীফ আছে, আপনি কোন কইতাম না। তো কইল চলো নবীর সাথে, গেছে নবীজির দরবারে, গিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, ও নবী আপনি কি এই কথা বলছেন? কয় কোন কথা? কই যে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই কথা কি আপনি বলছেন? নবীজি কয় হ্যাঁ, এটা তো আল্লাহ মাত্র আয়াত নাজিল করছে, তো আমি বলবো না। কয় ইয়া রাসূলুল্লাহ হিসাব তো মিলে না। কয় কিরকম? কয় আল্লাহ দি কয় জানো আর মাল বেচবা, বিনিময়ে জান্নাত দিবা। আচ্ছা এইটারে সহজ করে বুঝনের লিগা আমি আপনারা কইতে আছি, এই পানির বোতলটা আর এই চায়ের কাপটা সবাই কি দেখছে? এই দুটোটা শহীদ ভাইয়ার, এই পানির বোতলটাও শহীদ ভাইয়ার, চায়ের কাপটাও শহীদ ভাইয়ার। এবারে বাইতে ভাবিয়ে গরম পানি সিদ্ধ করে এবারে দিয়ে দিছে, আর কাপটা এবারে কিনছে, এটা দিয়ে ডাইলা ডাইলা খায়। আমি যদি গিয়া সেটা কই শহীদ ভাই কাপটা আপনি নিজ্ঞা, পানির বোতলটা আমারই দিয়ালাম, তারপরে আইসুট পুনি আমার কথা না, এবার আইসুট পুনি মুস্তাক ভাই বুঝলাম না কিছু, এটা কি তা কইলেন? পানির বোতল দিয়ে এমনি আমার, চায়ের কাপও আমার, তামনি দিয়ে একটা আমার দিয়ে আরেকটা আপনি নিগেতে আছেন, এটা কি তা বুঝলাম না তো কিছু ভাই। এটা সালাক আমি এলাকি হেন না, আপনার যদি পানির বোতল নিতে হয় 20 টাকা, কাপটা নিতে হইলে 50 টাকা, কোনটা নিবেন টেহা দিয়া কিনা নেন, কারণ এবার দুটার মালিকটা এবার তা এবার আমি যদি আপনি একটা আপনি নেন একটা আমারে দেন, তো যদি হিসাব মিলে না, এবারতে নিতে হইলে আমি টাকা দিয়ে কিনা নিতে হবে, অথবা আমি হয় টাকা দিতে হইব, না হইলে আরেকটা কিছু দিতে হইব, অথবা কইতে হইব ভাই আপনি টিস্যু বক্সটা আপনি নেন, পানির বোতলটা আমারই দিয়ালাম। তো টিস্যু বক্সের মালিক যদি আমি হই, তাহলে ওনারে আমি টিস্যু বক্স দিলাম, বিনিময়ে পানির বোতল নিলাম, আর কাপ দেবাটা টেবাটা রয়েছে, এই দেয় না হিসাবের কথা, ঠিক নেই? কথাটা বুঝছেননি ভালো করে? কারণ দুটা জিনিসের মালিক যদি এবার হয়, তাহলে এবার তো আমি কিনা নেওয়ান লাগবো, না হইলে এবার আমার হাদিয়া হিসাবে দেওয়ান লাগবো, এবার না দিলে আমি কোনো নিতাম পারতাম না। তো জান কা, ভালো করে বুঝতে পারেন, জান কা, মাল কা, জান্নাত কা। তো এই তো হিসাবটা দেখেন তো ফেসতে গেছে গা, জানো আল্লাহ, মালও আল্লাহ, জান্নাতও আল্লাহ। আবার আল্লাহ কয় তুমি জানার মাল দাও, জান্নাত আমার তে নাও। তা আমরা যদি আই 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 বসো, তাই মনে করছো অন্য হুজুর, বুঝছে না, বুঝছে না, ঠিক আছে বসো বসো, হ্যাঁ আমিন কর।
তো কয় জীবনে কত মাহফিল তো উঠলাম, এরকম কারবার ধর হয়েছিল না। হ্যাঁ, এরকম কারবারটা অন্যরকম সিফা দিয়ে বইয়া থা উঠে তৈল সহজ কথা যেটা শেষ করে আলাই একটু মন দিয়ে শুনেন। তৈলে জানের মালিককে, মালের মালিককে, জান্নাতের মালিককে। আল্লাহ দি কয় জান আর মাল দাও, বিনিময়ে জান্নাত দাও। তিনোটার দি মালিক এমনি আল্লাহ। তা আবার আমরা দেউন না কেডা, জান্নাত নেউন না কেডা, হিসাবটা মিলে না যে। উমরে বড় সিহন বুদ্ধি আছিল, উমরের সাংঘাতিক সিহন বুদ্ধি। উমরে বুঝা লেছে কারবারটা তো হিসাব মিলে না। তো জান দে এমনি আল্লাহর, মাল দে এমনি আল্লাহর, জান্নাত তো আল্লাহ। আমি জান আর মাল দেউন না কেডা, জান্নাত ফায়াম কেমনি এটা তো বুঝে ধরে না। আগে আছে নবীজির কাছে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা কইছেন আপনার কথার উপরে কোনো কথা নাই। তইলে জান কি আমি দিতাম আল্লাহরে? কয় যেমন দাও না, কয় মাল, কয় দাও না। এবার উমরে কায়দা ভাইয়া লাইছে। উমরে কই ইয়া রাসূলুল্লাহ আত্রা দেন। আত্রা ধরে সেটা কই ইয়া রাসূলুল্লাহ আপনি করলাম সাক্ষী। সুবহানাল্লাহ কোন না কেন? নবীজির তো বড় সাক্ষী আর আসেনি। কই ইয়া রাসূলুল্লাহ আপনি করলাম সাক্ষী। কয় কি সাক্ষী? কয় আমি আমার জান, আমি আমার মাল আমি আল্লাহর কাছে বেচলাম। কিয়ামতের ময়দানে আমি কইলাম আপনার তে জান্নাত বুঝ জানেন। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ও বারেরার মানুষ, ও দেবিদ্বারের মানুষ, চরবাকর হুসেনপুরের মানুষ, বাড়ির মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, জানো আল্লাহর, মালও আল্লাহর, জান্নাতও আল্লাহর। এরকম কায়দার ব্যবসা পাইলে খারাপ কি? আজকে আমরা সবাই মিলে আল্লাহকে সাক্ষী রেখে বলে দিলাম, আল্লাহ ও আল্লাহ আমার জান দিলাম, আমার মাল দিলাম, তুমি কিন্তু বিনিময়ে জান্নাত দিয়া দিও। সবাই খনামে। এবার আমরা সবাই মিলে কুতুর কইয়ে এলাই। হ্যাঁ, সবাই তুলেন তুলেন কোন আল্লাহ, আল্লাহ, আল্লাহ আমার জান, আমার মাল তোমারে দিলাম, তুমি আমারে জান্নাত দিয়া দিও। আমিন, আমিন। আচ্ছা, তাইলে আগে না জানের মালিক আসিল কেডা? কথা কয় না, মালের মালিক আসিল কেডা? এখন আবার দ্বিতীয়বার নতুন করে জানের মালিক হইছে কেডা? মালের মালিক হইছে কেডা? এমনি আগে আসিল, আবার আমরা বেচছি। এমনি বাপের দিনের খেত আমি পাইছি, আমরা ফার্স্ট বাইতে বাহি সাইডে বাইতে আবার কাউলা লইছি। ওহন কি আমার মালিকানা কি হালকা হয়েছে না আরো গাঢ়া হয়েছে? একবার ফুট হিসাবে বাহাতে পাইছি, আবার ভাইয়াইতে নিয়ে অংশ দাবি করে, এর লেগে আবার সব ভাইয়াতে কাউলা লইছি। আল্লাহ এমনি একবার জানের মালিক, মালের মালিক, আবার আমরা তে কিনছে। অহন জানের মালিক যে আল্লাহ, এটার ব্যাপারে আর কোনো দুর্বলতা আছে? তাহলে জান কা, মাল কা, অহন কার লগে, অহন কার লগে, জান কার লগে? আমারটা আমার লগে, মাল কার লগে? আমার। এইটা কেমনে আইলো? জান দিয়ে আমি বেচ চালাইলাম, আগেও মালিক আছিল আল্লাহ, আবার নতুন করে বেচলাম। এই রইল কেমনে? যখন আমরা বেচা টেচা সারছি, আল্লাহ ডাক দেয়া করে কোথাও কয় বারোরা কুতুসু করে, আল্লাহ আমি তো এখন আরে রে বেহতার জান বেচলে বেচত, আমি তোর জান দিয়ে কিতা করা, আর তোর মাল আমি মাল দিয়ে কিতা করা? আমি কি খানা দানা করি? আমার কি বউ বাচ্চা আছে? আমি কি ঘুমাই? আমার কি বিছনার দরকার? আমার কিচ্ছু লাগতো না। নে তোরা বেচত যে শূন্য, আমি খুশি হইলাম। তোরার জান আবার তোরারে দিলাম, তোরার মাল আবার তোরারে দিলাম। এখন জানরা তোরার কাছে আমার পক্ষ থেকে আমানত। কি কি আপনারা আত্মুল্লাহ আল্লাহরে বেচছেন। এখন জানের মালিক কি আপনি? মালের মালিক আপনি? জানের মালিক কারা? কিনুন্ডা বেড়ায় কয় আমি এটা তোমার কাছে আমানত রাখিয়া গেলাম, তুমি আমার জিনিসপত্র চাইয়া রাখবা। আমানত রাহনের সময় আল্লাহ যাইতে কইয়া গেছে, আমি নাগাইশের বেড়ায় আমি বাড়ারা ক্ষেত কিনছি, আমি এই ক্ষেত দিয়া কিতা করা যাবারাতে কিনছি। এবার কইলাম, ও নেন এটা আপনার কাছে আমানত, এটার মধ্যে লাল শাক করবেন, কলমি শাক করবেন, ফুই শাক করবেন, লাউ গাছ লাগাইবেন, মূলা গাছ লাগাইবেন, ধনিয়া পাতা লাগাইবেন, তা কাঁচামরিচ লাগাইবেন, সব এই ক্ষেত করবেন। সাবধান, আমি কিন্তু এই ক্ষেতের মালিক, আপনি কিন্তু আমারে বেচছেন, এরপরেও আমি আপনারে দিয়া গেলাম, সব কইরা খাইবেন, তবে সাবধান জৈন্তা বান্যাইতেন ফারতেন। কি বান্যাইতেন ফারতেন না? কেড়ে কেড়ে আমি শুরু থাকতে জৈন্তা খেতেন বাদি দিয়ে দৌড় দিছিলাম,
ওই যে কুপ দিয়া যে জৈনটা কেটে লাইছে এটি খাড়া হইয়া রয়েছে আমার ফাওয়ার ভিতরে দিয়ে জৈনটা ঢুকিয়া আমি সাংঘাতিক কষ্ট পাইছি। এরপরে আমি জৈনটা আমার জানের শত্রু। আপনি লাউ করবেন, আপনি মূলা করবেন, আপনি আলু করবেন, পুঁই শাক করবেন, যা মন্ডায় ধরে তা খাইবেন। আমার ক্ষেত জৈনটা বান্যাইতেন পারতেন না। এটা আমার ক্ষেতের মালিক। আমি যে বেড়াতে কিনছি হ্যাঁ বেড়ারে যাইতে কইয়া দিয়ে গেছি, তোমারটা তুমিও করো নাগাই বেড়া, আমার কোনো এখনও বাড়ারা ক্ষেতের দরকার নাই, তোমার এই দিয়া গেলাম, কাউলারা আমার নামে রইল, তবে তুমি কিন্তু সব করবা, জৈনটা বান্যাইতে পারতা না। আমি করছি কি তাই কইয়া বাইয়া দিয়া সাক্ষীটা কি রাখা গুমতি নদীটা ফারুইয়া হেই ফেলছি ফারুই সারছি না। কংসনগর যাওনের আগে একটা লেল্লিরা বাতাস আইয়া কয় ফোঁটা বৃষ্টি আইছে, বৃষ্টিটার লগে খেতরা ভিজছে, এবারে করছে কি তা কুবাইয়া জৈনটা হালাইছে। কি হালাইছে? আমার আবার লোক আছে না, বারে রাতে আমার লোকে সাইফুল ভাইয়ে ফোন দিয়া কয় ভাই আপনি যে আমরা সাক্ষী রেখা কইয়া গেলেন, এবারে যেন জৈনটা না বেন না, শুরু এদি করছে জৈনটা দিয়া। আমি আবার এই কথা শুন না, আমার কি রাগ হন কম না বেশি? আমি আইয়া সেটা করলাম করে এটা কো, এবার আর বউ আছে তো এখন ওই দেখি খেত কুবাইন না, জৈনতার বাড়িটার মধ্যে এখনো জৈনতারি রয়েছে যেটি উফুরছে। আমি এবার কো আছে তো হুজুর এখন আছে ডাক্তার। এবার আইসা পরে আমি কইলাম ও আমরা যাইতে কি তা কইয়া গেছিলাম, কইতেন হুজুর সব করতাম, জৈনতারা না বানাইতাম। তো শুরু দিই কি তাই তাই শুরু করছেন, কই জৈনটা দিয়া উড়েন, আমার খেত লাগতো না, আপনার কাছে আমার আমানত লাগতো না, সারেন আমার জায়গা সারেন, ঘর ভাঙ্গান উঠটা জায়গা। এখন বেডিয়ে ভিতরে কয় বেশি বাইরে গেছে তাই না, মানা করছি আমি বেড়ে না করছি, হুজুরে কইয়া গেছে রাত দইরা তুমি জৈনতা বান্ধাই না সব কইর, তুমি কি হুবেন না দা তখন ঠিকই আছে, ঘাটটা দৈরা এখন বার করে দেও, কাম লাগলে আইলের ভিতরে গিয়ে তুমি এই বাদ্যা বেডিটার মতো সইয়া তুললা থাহ, তোমার কপালও ঘর নাই। এত নাদার মানুষে এই জীবনে কিছু কইরা যাইতে পারতো না, গ্রামের মানুষে বেড়াই আইয়া কইতাছে ঠিক আছে। এখন আমারে কেউ কইবনি যে হুজুর আপনার কামটা ভালো হইছে না, এই কথা কেউ কইব? এখন আবার বউও দম খায়, ফুতাইতেও দম খায়, এলাকার মানুষ ইয়া দম খায়, তুমি বেশি নাদার। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক ডাক কয় বান্দারে, ও বান্দা আমি তোর জান দিয়া কি করব, আমি তোমার মাল দিয়া কি করব? জান তোমার কাছে আমানত, মাল তোমার কাছে আমানত। জানের ক্ষেত্রে তোমারে কইতে আসি তুমি মূলার দ্বারা দিয়া হুটকি দিয়া রান্দা খাইবা, গরুর গোস্ত খাইবা, ছাগল খাইবা, মুরগা জব কইরা খাইবা, যা আছে সব খাইবা। তবে আমার একটা কথা আছে, আমার জান দিয়া তুমি জীবনেও মদ খাইতে পারতা না। সব খাইতে পারবা, কি খাইতে পারতা না? সব কইরা খাইতে পারবা, জৈনতার দানা বান্যাইতা। এটা গেল তোমার জানের ব্যাপারে আমার কথা। তুমি কিন্তু জীবনেও মদ খাইতে পারতা না। আর টেহা পয়সার ব্যাপারে আরেকটা কথা আছে আমার, শোনো। তুমি এই টেহা দিয়া ব্যবসা করবা, গাছ কিনা বড় কইরা বেচবা, ক্ষেত ফত্তন রাখা টেহা দিয়া বেচবা, লাভ কইরা বাড়ি বানাইয়া ইউনিট কইরা বেচবা, টেহা লাভ করো, আমার কোনো আপত্তি নাই। তবে সাবধান সাবধান, আমার টাকা তুমি সুদে লাগাইতে পারবা না। দুইটা কথা না কইছে, দুইটা কথা না কইছে। জান্ডারে ব্যবহার কইরা মদ খাইও না, টেহাডিরে ব্যবহার কইরা সুদ খাইও না। আর আমরা শুরুও করছি সুদ দিয়া। আচ্ছা আল্লাহ যদি হন আমরা দুই গেল দুইটা থাবড়া দেওয়া কয় অসভ্যের দল, আল্লাহ জানি রে তোরা রে টেহা দিস্তাম, তোরা ভিক্ষা করিস না মানুষ, তোরা রে কারারে জমিদার বানাইছে, এগুলা থাবড়াইতে যদি গাল লাল কইরা লায়, টেহা পয়সা সব নিয়া এরপরে যদি আবার ভিক্ষার বাসন দিয়া আমরা দেবিদ্যার বোয়াই দেয়, এটাকে আল্লাহর অন্যায় হইব? আমরা হগলে কইব ঠিক আছে, তাই বেশি বাইরে গেছে গা, তাই সারাটা জীবন ফাইল লাইরা ঘুষ খাইছে, ওহন পেনশনের টেহা লাইরা খায়, এই জন্য দেয় সেই জন্য দেয়। এই তাই যে সেঙ্গি দিয়ে মরবো এটা আগে কইসলাম, না হইলে টয়লেটও গিয়েতে মরে গিয়ে ঠিক কিনা কা? আল্লাহ কার ক্ষমতা তো তোরাই ভোগ করবি। আমি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আমনি, আমি কি বাংলাদেশের প্রেসিডেন্ট হব নাকি? তোরা একটা কাম করিস, সকলের মতামত লইয়া
ওয়াশাবিরহুম ফিল আমর, যেটাই করবি বুদ্ধি কইরা করবি। ১,৫০০ বছর আগে আল্লাহ নবীজিরে কইছে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই বানানার মানুষ, ও বানানার মানুষ, যায় করস বুদ্ধি কইরা করিস। ও বাংলাদেশের মানুষ, যায় করো বুদ্ধি কইরা কইর। আমরা তারা একবার যেমনুক কেমনে কেমনে কায়দা কইরা ক্ষমতাত গেছে, অহনার বুড়ও লাগে না, অহনার বুদ্ধিও লাগে না। আমি নাগাই শরীফ হিসাব ঘুমের তুইটা বুট দিতাম, যাইতাম ইসলাম 1824 সালে। আমারে ফলাফাইনে কয় কই যান, আমি কই বুটটা দিয়াই, কয় কারবার রাইতে শেষ হইয়া গেছে গা। এটা কি বানাইয়া কইলাম না সত্য রে? এটা কি বানাইয়া কইলাম না সত্য? আমি নিজে আমি মাদ্রাসাতে ঘুমের তো ওইটা ভোট দিতাম গেছি। আর তো সাক্ষী লাগে না, তো আমি নিজে তো সাক্ষী কেন? তারপরে আমি কি সাক্ষী হস? আমি একটা ডাট সাক্ষী না? আমি ঢাকা শরীফ সাহেবের সাক্ষী একটা ভালো সাক্ষী পাইবেন কখনো? আমি নিজে সাক্ষী। আমার রাস্তাতে ফলাফাই না কয় হুজুর গিয়া হইতালান, রাইতে মাহফিল করছেন, ও ঘুমা করে লাভ নাই, কারবার রাইতে গড়াই লইছে। আমি গাড়ি আমারটা বেড়াই কয় হাফডা, আপনারটা তোমারটা কি আবার হাফডা কি চালাইছে যা করণের করা। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কোন না কেন? আল্লাহ করে তাল্লা গেলি তোরা মারাইছিলাম রসুন দল, তোরা কইলাম কিতা তুই করলি কিতা? দিদি রাইতের বেলা দিনের কাম রাইতে সাইরা লাগাইছ রে, তোরা কিতে করস? আল্লাহ কয় তোরারে কয়টা দিন সময় দিতে আসি। আমরা সকলে মিল্লা দোয়া করে, আল্লাহ আর তো ভাল লাগে না, মানুষের ঘরে ঘুমায়াম কয়দিন, শহীদ তলে ঘুমায়াম কয়দিন, হৌর বাইত ঘুমায়াম কয়দিন, খালার বাইত ঘুমায়াম কয়দিন, সরের ভিতরে আলু খেতে হইতা থা আমার কত। আল্লাহ ডাকটা কবুল কর। আমরা রে হগলে অনেকে আমারে জিগাইছে, কয় হুজুর 17 বছর ধরে ডাক দিলাম, আল্লাহ দি কয় অদনি আস্তাজিব লাকুম, ডাক দিলে বিলে কবুল হইতে দেরি নাই। 17টা বছর ডাকলাম, আমরা ডাক দি কবুল হয় না। আমি কই তোমরা আল্লাহরে চিনছ না? ধরে 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 না, ধরলে আল্লাহ খেলাকা পারেনি রে। এটা কি আল্লাহ রে? সাংঘাতিক মার হাবা কয় না রে। আমি আবার একটা সত্য কথা কই, খেয়াল করে তোমরা শুনে দেখবা, তোমরা বই মিল্লা যাইব গা। সারা বাংলাদেশে যত ইমাম সাহেব কও, ফির সাহেব কও, বৈষম্য বিরোধী আন্দোলন কও, বিএনপি কও, জামাত কও, জাতীয় পার্টি তার কথা লাভ নেই, তারা ফেসলাকে রাখছে বাজি দিয়া। আচ্ছা, আর অন্য তারা কও, এই যত মানুষে আন্দোলন করছে সকলে কি কইছে? দফা এক, বন্ধ করে কয় দফা এক দাবি এক, পদত্যাগ কথা করা, দফা এক দাবি এক। হ্যাঁ, তো এটা তো কইবেন না, আমি কি এটা কইতাম পারি? হ্যাঁ, আমি একটা ফির সব না। দফা এক দাবি এক কইছে নি সকলে? একজনও আমি জীবন কোনো সত্য আমি জীবনেও শুনছি না দফা এক দাবি এক, দেশ ত্যাগ এই কথা কইতে আমি জীবনেও শুনছি না। সকলে খাইছি করে পদত্যাগ। আল্লাহ কাও না ফাপ যে বাতি হয়েছে হুদা ফত থেকে সর্ব নাকি? তা আমরা জিজ্ঞেছি আল্লাহ দফা এক দাবি এক, আপনি বাহিরা কই আল্লাহ কয় দেশ ত্যাগ। সুবহানাল্লাহ। আমরা কই পদত্যাগ, আল্লাহ কয় খেলাকা। তা আল্লাহর জান ব্যবহার কইরা, আল্লাহর মাল ব্যবহার কইরা তুমি ইমাম সাহেব রে শুক্রবারে কি আলোচনা বিলে করছে, এবার আর আলোচনা বিলে তোমার বিরুদ্ধে গেছে, আগামী বৃহস্পতিবারে রাতের বেলা ফোন দিয়ে কইয়া দিছ যে হুজুর আপনি আর আহনের দরকার নাই, আমরা নতুন ইমাম সাহেব হালাইছি। ইমাম সাহেব জিফুত্রি লইয়া কই যা, এবার কানছে না বেড়াইয়া তুমি ইমাম সাহেবে কত ইজ্জত করে আমায় সে ফুস্টারও নাম দিয়া, বক্তারে আনছি ইজ্জত দিয়া, হুজুরে বিলে তোমার বিরুদ্ধে কথা গেছে, তুমি টান দিয়া মাইকটা নিয়া হুজুরের শরম দিয়া নামাইছো না স্টেজেতে? নামাইছে নিও। তুমি ইমামের চাকরি খাইয়ালাও, বক্তার ওয়াজ খাইয়ালাও। আল্লাহ কয় একটু সবর, একটু ধৈর্য ধরো, আল্লাহ কারবার গড়াই লইতে আসি। এই বাংলাদেশে কত ইমামের চাকরি চলে গেছে, ইমামের এই হকের কথা বলার কারণে।
কত বক্তাকে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। মনে রাখবো, এই দেশ তোমার বাপদাদার সম্পদ না, তোমার বাবার আমারও বাবার। 50-50 বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। আবার মনে রাখতে হবে জানকা, আমার কথা কয় না, মালকা। তাইলে আমি আপনার ছাগলটা কিনা, আপনার কাছে ছাগল কিনছি আমি কিনা, সেটা যদি কই ও আপনি কুরবানির আগের দিন পর্যন্ত ছাগলটা কত কষ্ট করে ফালেন, আপনার 200 টাকা দেন, আপনি কি ছাগলটা জব করে লাইতেন পারবে? আমার কথা না, ছাগলটা জব করে লাইতেন পারবে? তা আল্লাহ যে জান আমার কাছে রাখলো, মাল আমার কাছে রাখলো, মনে রাখবা আল্লাহর দেখানো পথ ছাড়া এই জান আর কোনো কাজে ব্যবহার করা যাবে না, ঠিক কিনা কও? আল্লাহর দেখানো পথ ছাড়া তোমার সম্পদ অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। তোমার টাকা খরচ করে মাদ্রাসা করবা, তোমার টাকা খরচ করে মসজিদ করবা, তোমার টাকা খরচ করে মাহফিল করবা, তোমার টাকা আছে বইলেই তুমি যাত্রার আসর বসাইতে পারবা না, ঠিক কিরকম? আর এই টাকা তোমার না, এই টাকা তোমার কাছে আমানত। টাকা কার? আল্লাহর টাকা খরচ করিয়া তুমি আল্লাহর দুশ্মনী করবা, তুমি আল্লাহর টাকা খরচ করিয়া। আমিন কয় না রে? জোরে কয় না আমিন? যা কারবার শুরু হয়েছে, নমুনাটা বেশি সুবিধার না, সব মনে রাখবা, চিন্তা করে কাজ কারবার করবা। আমরা মনে করি নামাজ পড়ন আবাদত, আমরা মনে করি রোজা রাখন আবাদত, আমরা মনে করি হজ করন আবাদত, আমরা মনে করি জাকাত দেওয়ান আবাদত। অবশ্যই আবাদত, হজ করা অবশ্যই আবাদত, জাকাত দেওয়া অবশ্যই আবাদত। এর বাইরে দিয়েছে আরো আবাদত আছে, এটা কইতেন পারবেন না আপনারা? এইটা তো খাইছে ধরা। যেহেতু জানডা আপনি বেচছেন না কার কাছে? এখন জানডারে ব্যবহার করতে হইব আল্লাহর পক্ষে। মনে করেন 5 জন লোক নির্বাচনে দাঁড়াইছে, কয়জন? বা কথা না, কয়জন? আপনি চিন্তা করতে হইব এই 5 জনের ভিতরে বালাগাড়া, এই 5 জনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে কারা, এই 5 জনের ভিতরে টেহা পয়সা বাইরে খায় না কারা, এই 5 জনের ভিতরে হুদুদি কথায় কথায় মামলা দেয় না, হামলা করে না কারা, এই 5 জনের ভিতরে কোন বেড়া আমানতদারি রক্ষা করে, ওয়াদা খেলাফ করে না, মিছা কথা কয় না, সিটারি বাতফারি নাই, এই 5 জনের ভিতরে আপনি বিচারে বার করতে হইবে। আচ্ছা মনে করেন যে হুজুর এটা লই এত চিন্তা করতাম পারতাম না, দিয়ালাই একজন রে, আপনি দিয়ালাইছেন একজন রে, এবারায় ফাঁস করছে, ফাঁস কইরা এবারায় যদি গম চুরি করে, তো আপনার বুডের খেয়াল করেন গেলাম সিহন কথা, আপনার বুডের কারণে এবারায় ফাঁস করছে, ফাঁস করার কারণে এবারায় গম চুরির লাইন পাইছে, এই গম চুরি করার কারণে এবারে 200 গোনা হইছে। আপনি যদি বুট না দিতেন এবারায় ফাঁস করে না, ফাঁস না করলে গম চুরি করতেও পারে না, তাহলে আপনার বুট ফাইয়া হেবারায় ফাঁস কইরা গম চুরি কইরা 200 গোনা যদি হয়, তাহলে হিসাবে কি কয় এটা আপনারা রায় দিবেন, আমি রায় দিতাম না। আপনারা বুট ফাইয়া তে ফাঁস কইরা গম চুরির লাইন ফাইয়া গম চুরি করছে, তাইলে তে গম চুরি হিসাবে যে দূর অপরাধী, আপনি বুডের কারণে যে তাই ফাঁস করলো, আপনার কি মনে হয় কিছু অপরাধ আপনার আসেনি? পুরা পুরা মাছ ধরুন্নার যেই বাঘ ডুলারা হুন্নার হেই কারবার খাইছে দৌড়া। নাউজুবিল্লাহ কয় না রে, জোরে কয় না নাউজুবিল্লাহ। আর আপনার সুফি সাহেবে খাইছে ধরা, আপনার ফির সাহেবে খাইছে ধরা, আপনার ইমাম সাহেবে খাইছে ধরা, মনে করছে বুড় একখানো দেওয়ান দিয়ে না কথা হিচ্ছা লাগখানো আমার না। 1,500 বছর আগে ওয়াদা করে দুনিয়াইতেছে, কোটি কোটি বছর আগে হ্যাবলা আল্লাহ ওয়াদা করছে জানার মাল বেচালাও বিনিময়ে জান্নাত দাও, এরপরে বাড়ারা মারো বইয়া নাগেশের ফির সাহেবরা আর আত্মুলাইয়া সকলে মিললে আত্মুল্লাহ আমরা ওয়াদা করছি জানার মাল আল্লাহ আল্লাহ তোমারে দিলাম। তাইলে এমন লোককে আপনি ভোটের অধিকার দিতে হবে যেই লোকটা
আল্লাহওয়ালা কয়, ঠিক কিনা কয়? আপনি সলিমুদ্দি কলিমুদ্দিরে বুট দিয়ে বানাই রাখবেন, আবার কইবেন তে গম চুরি করে কেড়ে তে শুন না আপনি চুরি করছেন, আপনি করছেন আপনি, কারণ আপনার বুট ফেয়াই না তো হয়েছে। ও আচ্ছা, আমি যদি কই এই দৌড় দিয়া রফিক ভাইরে 2টা ঘুষি দিয়া আমার লগে দিয়া এখে রুই থাক, এক ফলারে কইলাম আর কি, তুই দৌড় দিয়া রফিক ভাইরে 2টা ঘুষি দিবি, দিয়া সেটা আমার লগে দিয়া খেয়ে রুই থাকবি, যা বুঝার আমি বুঝাম। ঘুষি কি তে দিছে না আমি দিছি? কথা কেন, ঘুষি কি তে দিছে না আমি দিছি? ফিসা বুজুরে দিছে, কারণ আমার কথা না শুনলে তার এতটা কল যে ওইসা না যাবার ঘুষি দেয়, ঠিক কিনা কা? আমার বুট ফাইয়া হ্যাঁ তখন সলিমুদ্দি কলিমুদ্দি হগিন্ডির ফুতে জাত উঠছে, তেহন আর এক বেড়ারে গিয়া অহন তে ফেস লাগায়, যেহেন দিয়া সুই ডুহেনা শাবল ডুহাই দেয়, তেহন মামলা করে হামলা করে, তে গান লাগায়, তে লাশালায়, এলাকার ভিতরে একটা ফেস লাগায়, তে রাস্তার গম খায়। হগিন্নি বেডির লেগিয়া বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়াইয়া হেতে খাইয়া বইয়া রইছে। আসেনি রে কারবা অপরাধী কি হাতে একলা না? আমরা যারা ভোট দেউন না আমরা অপরাধী, ঠিক কিনা কথা? লড়াছড়া করো না, গাছের লগে বইয়ালা, এটা কান্টুফি বয়ালা, তাহলে যাতা দিয়া 2জনে বোয়া তে বুঝতেছে না কি কারবারটা যাইতে আছে ভাই। তাইলে আল্লাহ কয় জান্ডা ব্যবহার কইরা মানুষের উপরে জুলুম করবা না, অন্যায় করবা না, অবিচার করবা না, টাকাগুলা ব্যবহার কইরা সুদে লাগাইবা না। কারণ আমি কি বলি নাই, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের আল্লাহ হারাম করছে। তুই যদি সুদ খাইতে আসত, বইয়া বইয়া টেহা পয়সা লাড়াচাড়া করতে আসত, আব্বা বিচার এই দুনিয়ায় তৈতো না, বিচার হইব হেন হেন গেলে দরা খাইবা। এই যাই ময়দানটা খানি শেষ না। তোমরাও তো মনে করছো মাহফিল মানি হইল, এই ও মাইক লাগাইছে, ফুস্টার করছে, নাগাইশের ফিসা বাইছে, এইটার নামে মাহফিল? না না না, মাহফিল কারে কয় তুমি বুঝছো না, মাহফিল কারে কয় বুঝছে তোমার আব্বায়, তোমার আম্মায়, তোমার দাদায়, তোমার দাদিয়ে, যারারে কবরে শোয়াইছো তারারে যদি ডাক দিয়া জিগাইতে পারতাম মাহফিল কিতা, তারা দেখলা হইল চিল্লাইয়া চিল্লাইয়া কইল হইল ঘন ঘন মাহফিল দিস। মাহফিল হইলে তোরা যে মাহফিলও যাস, কোরআন হাদিসের কথা শুনস, কান্দা কান্দা যে দোয়া করস রে, সন্তান দোয়া করতে দেরি, চোখের পানি ছাড়তে দেরি, আব্বার আর মায়ের কবরের আযাব বন্ধ হইতে দেরি হয় না, ঠিক কিনা? ও মুসলমান, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। এই কনকনে ঠান্ডার ভিতরে কোনোদিন আব্বার কবরের কাছে গিয়ে একদিন দাঁড়াইলি না, একদিন জিগাইলি না। আজকে যেহেতু মাহফিল একটু আগে আগে শেষ হইব, সবাই অনুরোধ কইরা কই মাহফিলের শেষে আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াইবি, মাথাটার লগে দিয়া খেরুইয়া গুনগুন করে কথা কইবি, আব্বা ও আব্বা, আব্বা আপনি যে মারা গেলেন, 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনারে শোয়াইলাম, আব্বা জানতে মন চায় এই কনকনে ঠান্ডার ভিতরে আল্লাহ জান্নাতি কম্বল দিচ্ছে দি। আজকে মাহফিলের পরে মা যার জীবিত আছে, মায়ের ফাউডির লগে দিয়া গিয়া বইবি, আস্তে আস্তে মার ফাউডির ভিতরে টিপ দিবি, কবি আম্মা ও আম্মা, আল্লাহ বিলে কইছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো ব্যবহার করতাম আব্বা আম্মার লগে। আম্মা গো ও আম্মা, ব্যস্ততার কারণে অনেক সময় তোমার পাশে এসে বসা হয় না, নাগাইশের ফিসা বুজুর দিয়ে আইসিন, তোমার কথা দি কইয়া গেছে গো আম্মা, তুমি বিলে রাগ হইলে আমার বিলে সব শেষ। আম্মা আমি তো রাগ হওয়ার মতো অনেক কাম করছি গো, ছোট থাকতে তরকারিত নুন হইছে না কেরে বাটিটা দিয়ে হালাই দিছি, বউয়ের কথা হইন না আম্মা তোমার উপরে তোমার লগে ঝগড়া করছি, আমার বিলে সব শেষ, আমার বিলে সব শেষ গো আম্মা, আমি বিলে জাহান্নামী হয়ে গেছি। তুমি যদি খুশি হও
হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর আব্বা আম্মায় তোর জান্নাত, তোর আব্বা আম্মায় তোর জাহান্নাম। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মা কি জান্নাতের মালিক নাকি? কয় হ, তারা এ জান্নাতের মালিক। কয় বুঝলাম না কেমনে? কয় তারা খুশি হইলে জান্নাত, তারা বেজার হয়ে গেলে তোর জাহান্নাম। আজকে মাহফিলের পরে মায়ের পায়ের কাছে বসে আস্তে করে দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবি, ডাক দিয়া বলবি আম্মা, ও আম্মা, আম্মা তোমার পায়ে ধরে মাফ চাই গো আম্মা, তুমি মাফ করে দাও। বিবির কথা শুনে তোমার সাথে দুর্ব্যবহার করেছি, আর কোনো দিন এই দুর্ব্যবহার করব না, মাফ করে দাও, ক্ষমা করে দাও, দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ আম্মায় যদি কয় যারে ফুত, ফুতে কি মাই কি আর ফুতের কথা মনে রাহে, কষ্ট রাহে নাকি? যা মাফ করে দিলাম। মনে করবা তোমার কপাল খুলে গেছে, তুমি মরতে দেরি, কবরে শোয়াইতে দেরি, তোমার কবর জান্নাত হইতে দেরি হবে না, ঠিক কিনা? এই প্যান্ডেলের ভিতরে যারা হাজির হয়েছো, যারা বসা, যারা দাঁড়ানো, যারা যেখানে আছো, 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। মাগরিবের পরে মুবারক সময়ে আজকে বারেডার এই মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে সবাই মিলে একটু দোয়া করব। এই যে ছেলে, এই একটু বসো বাবা, ওঠো না, আমি তো বলবো ওঠার জন্য। বসো, আরাম করে বসো, ভালো করে বসো। হ্যাঁ, একটা লোক উঠে যাব না, একটা লোক চলে যাব না, সবাই মিলে একটু দোয়া করব। 1 নম্বরে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দে, আমাদের এই ছোট্ট মহল্লা, আমাদেরও একটা মসজিদ আছে, মসজিদের জন্য সামান্য কিছু টাকা বকেয়া পড়ে গেছে। একটা ছেলে আমার হাতে ধরে কয়, হুজুর দোকানদার বারবার টাকা দেয়, টাকাগুলো দিতে পারি না। আমি বলি হয়ে যাবে, টেনশন করো না, আল্লাহ কবুল করার মালিক। 1 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বা নাই, হুজুর দোয়া করে দেন আম্মা নাই, আব্বার নামে আম্মার নামে 1 নম্বরে হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা। আছেন একজন, আমি উঠতে না করছিলাম, ওই যে সাদা শার্ট গাও দৌড় না, একজনের বাড়ি যে গেতে আছে, এবার আমি মনে করছে আমি দেখি না, আমি যে দেখি এবারও তো জানে না। একটা লোকও লইলেন না, দয়া করে একটু বসেন, কয়েক মিনিটের ভিতরে আমি মুখতাসার একটু দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আছেন 1 নম্বরে একজন, 10,000 টাকা পারবেন? নাই? জনাব কালো গেঞ্জি তারে বসন্ত, একটু বসো তো বাবা, একটু বসো। কি করছো? উঠছ তুমি তো একটা গজব করে দিলে মাহফিলটারে। হ্যাঁ, তোমার যদি আমি এখন জিগাই কে রে উঠছ, তুমি এটা কইতে পারবা? তুমি তো জীবনেও কইতে পারতো না কে রে উঠছ, কোনো কাম নাই তো তার, তো কইব কেমনে? এই আর কি, হ্যাঁ তো উঠছে, উঠছে। কি দরকারটা লাগছে বাবা? আমরা কি যাইতাম না? আমার এখান থেকে গিয়ে আসে আরেকখানো মাহফিল ধরন লাগবে, তুমি বুঝো কিচ্ছু? তোমার তে ফেরেশানি আমার কম না বেশি? অনেক বেশি। একজন লোক দাঁড়ান, কারা জানি কইলে আলামিন কিতা করছে কি নাম? আব্দুল ওয়াহাব মজুমদার, জনাব আব্দুল ওয়াহাব মজুমদার, ওনার বড় মেয়ে, আল্লাহ তাআলা স্বামী স্ত্রী 2জন পিএইচডি করার জন্য বাইরে আছে। বিয়ে হইছে, বাপের বাড়ি ভুলে না রে, এই রে বাপের বাড়ি। আব্দুল ওয়াহাব সাহেবের কন্যা আর তার মেয়ের জামাই 2জন মিলে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমরা ওহিদ ভাইয়ে, না না, আমরা ওহিদ ভাইয়ের টেহারে যেমনি সিফা দিয়া ধরছে, টেহার যে ছবিটা এটা কানতে আছে, যে শক্ত করে ধরছে তো, গালের মধ্যে টিফা পড়ছে। এই কেনা শহীদুল ইসলাম, এই ফলাফান এরকম করতেছে তোমরা দেখো না?
একটারে যাতা দিয়ে হোটেলেও বাহিরে এমনি সুযোগ হয়ে দেবো দেখবা কাটে মাসির আর তোলা করে দিলাম একজনকে ডাক দিয়ে বয়াইবো তারা রেহানো রাত কি বেশি হয়ে গেছে তা আমি বলছি উঠবা না তো উঠো কেন যে উঠতে হলে আপনার লগে দিয়ে যারা তারার বিচার হইব তা উঠে কেমনে তে লগের তারা কিতা করেন বই বইয়া সবাই কনা আমি ওহিদুল ইসলাম মজুমদার শহীদুল ইসলাম মজুমদার 2 নম্বরে উনি দিলেন 10,000 হয়ে গেল 20,000 মারহাবা কয়না রে 3 নম্বর হাবিবুর রহমান মজুমদারের ছেলে আল আমিন সৌদি প্রবাসী 10,000 হাবিবুর রহমান মেহেদির ছেলে মজুমদারের ছেলে মেহেদি আল আমিন মেহেদি সে দিল 10,000 টাকা বলো মারহাবা হয়ে গেছে 30,000 আব্দুল রশিদ মজুমদারের ছেলে মেহেদি হাসান এও সৌদি প্রবাসী রশিদ সাহেবের ছেলে মেহেদি তেও দিব 10,000 তে কত 10,000 এ 15 আলামিনও 15 মেহেদিও 15 আগেরটা যেটা বাকি আস্তে আলামিনও 15 মেহেদিও 15 হয়ে গেছে 15 দোকানে 30 আগে উঠটা রয়েছে 20 হয়ে গেল 50,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আরেকটা লোক একটা 50,000 টাকা জহিরুল ইসলাম মজুমদার আরো আস্তে করে আমি শুনাম হ্যাঁ 10,000 জহিরুল ইসলাম মজুমদার উনি দিলেন 10,000 বাইরে থাকে কুয়েত প্রবাসী বাইরে গড়াই নাকি রে বিদেশ বেড়া ইয়াত্রা তো কাজ দিয়ে বইয়া রয়েছে বাইরে হইলে তো কুয়াশার ভিতরে বাইরে কতক্ষণ থাকবো শীতে দূরে হইতো না তার বিদেশ থাকে দিয়া লাইছে 10,000 হয়ে গেল 60 মারহাবা কয়না রে আর একটা লোক লাগবো এই জহিরের বড় ভাই মুর্শেদ আলম মজুমদার মালয়েশিয়া প্রবাসী 10,000 জহিরের বড় ভাই মুর্শেদ আলম মালয়েশিয়া হে দিল 10,000 হয়ে গেল মারহাবা কয়না 70,000 হয়ে গেছে আরেকজন দেন 10,000 আল্লাহ একটা লোক আমার লাগবো আল্লাহ কই আলাইছি আল্লাহ তুমি কবুল করো তুমি চাইয়া রইছো আল্লাহ কারি দিয়া তুমি দেওয়াই বেটা তুমি জানো তুমি রহমতরা দিয়ে তার একটা লাড়া দাও তার কলজার জন্য একটু মায়া লাগে মসজিদার লাগিয়া আসেনি হাতে কলজার টুকরা বসে রুম আমরা দাঁড়াইছেন কিতে হ্যাঁ তারা টেহা দেয় তার আর হুশ নাই কার মারে না রে কি তারে হ্যাঁ একটা লোক লাগে এই ফলাফল করে একজন দাঁড়াও 10,000 দেরি করুন যেত না হ্যাঁ হাজি বাড়ির হ্যাঁ কি করবো সৌদি প্রবাসী তার আম্মা অসুস্থ খুবই অসুস্থ 10,000 হাজিবাড়ির দুলালে তার আম্মা অসুস্থ এবারে দিব 10,000 হয়ে গেল 80,000 আর মাত্র 2টা লোক কফাল পরে টেহা লইয়া গুড়বাল ওই না পাইতা না মার হাবা কয় না আর মাত্র 2 জনে 10,000 করে 20,000 দিতে পারবো আল্লাহ কইয়া লাইছি আল্লাহ এটা আমি আর কইছে 1,25,000 টাকার মতো ঋণ এটাকে মাতাল করে লাউন লাগবো 80,000 হয়ে গেছে আল্লাহ এটা নিয়ে আর এটা নিয়ে আবার ঋণ শেষ হয়ে গেলে কেন অসুবিধা হয় আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন একটা লোক 10,000 দাও আমি কইছি আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতে পারতা না একজনে দাও 10,000 টাকা ফলাফেন্ডি করে একজনে দাও ফুদ বিদেশ আছে এ বাপটি কো আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ মসজিদ দেয় না তোমার ঘর আমি তো আমার লেগে আর কইছি না তোমার ঘরের লেগিয়া একটা লোক 10,000 দিতেন পারতেন না আমি প্রাণ ভরে দোয়া করে দেবো যে আমার শরম দিত না আল্লাহ তুমি তারে শরম দিও না এই মাঠটার ভিতরে 10,000 টাকা দিয়ে অন্য একটা লোক নাই পারতেন না হ্যাঁ ইউনিভার্সিটি কি করবো ইউনুস একটা ছেলে হ্যাঁ মারা গেছে 5,000 টাকা ব্যবসা করে ছোট ব্যবসা করে 10 পারতো নাতে আচ্ছা ইউনুসে ছোট ব্যবসা করে আর লেগাতে 5,000 টাকা দিব আমি লইতাম চাইছিলাম না ওহিদ ভাইয়ে যেমন নরম হইয়া কইছে আমি আর হালাইতাম পারছি না আর 3 জনে 5,000 করে দেন 1,00,000 টাকা হইয়া যাই ওই তার আম্মা নাই আম্মার কবরটারে জান্নাত বানাই দিও কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও 2 নাম্বার একজন দাঁড়াও 5,000 টাকা বিরক্ত করো না আওয়াজ করো না লড়াচড়া করো না আরেকজন কে আছেন 5,000 আমার কি ফলাফল কথা কইতে হইব না 5,000 মুরব্বী নাই একজন 5,000 টেহা স্কাই কে আছেন 5,000 ওই যে মার্শাল্লাহ কি নাম
এবার সামনে দে, ফলা ভাই সাইড দে, এবার আয় তো ক, এবারে কত কয়? 5,000। টেহা লাগতো না, আপনার টেহা যদি হতে থাকেন যান, আপনার মতো মানুষের 5,000 কিতে হয়নি, টেহা লাগতো না, যাও লয়ে দিকে যাও, টেহা লাগতো না, আপনার টেহা নিলাম না, যাও। এই 10,000 দিন তো ক, এবার আরো পরিবার মারা গেছে, গরিব এবার আরো পরিবার নাই, পারবেন নি 5,000। আচ্ছা থাক, ওহিদ ভাই যেমনি সুপারিশ করুন না, আরেকজন দিছে 5,000, হয়ে গেছে 90,000। কে আরেকজন কে কার কই? আর আসেনি একজন 5,000, আর দুইজনে দাও 5,000 করে। এই ছেলে, এই কি দা এরকম করস করে, এই তো এরকম করলো করে জিগা, তা জাগা লাল্লো করে জিগা তারে, আর দুইজনে 5,000 করে দেন। আল্লাহ 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 তুমি দয়া করো, আমিন। মসজিদের এই ঋণটা এই ঠেলায় আল্লাহ তুমি পরিশোধ করে দাও, সবাই কনা আমিন। 5,000 দেউন না নাই? হ্যাঁ কারা? জয়নুল আব্দুল্লাহ সেনের জয়নাল আবদিনের ছেলে হৃদয়, সে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 95,000। মার হাবা বলো। আর একটা লোক আমার দরকার, আমি জানি না রে কার মানাই, আমি জানি না কার আব্বা নাই, আম্মার নামে আব্বার নামে 5,000 টাকার গলায় ছুরি লাগাই দিবা, কপাল খুলে যাবে। সব দান এক দান না, সব মাহফিল এক মাহফিল না। একটা লোক আমার আব্দুল ওয়াহিদ ভাই, ওহিদুর রহমান ভাই, আমার তালতো বোন জামাই, আমার দুলাভাই না ছোটো বোনের জামাই, দুলাভাই কখন যেত না, দুলাভাইগুলো অসুবিধা আছে। আমরা ওহিদুর রহমান ভাইয়ে পীরজাদা ওহিদুর রহমান, বড় কলজার মানুষ, আমার কলজার মানুষ। আপনার ইমাম সাহেব আমার ওহিদ ভাইয়ে উনি দিয়া লাইল 5,000। আয় আল্লাহ, তালুই বাউই নানা নানি যারা আছে সবার কবর গুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও কনামে। হয়ে গেছে 1,00,000 টাকা। সবাই বলেন মার হাবা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। জসিম মজুমদার 5,000। জসিম মজুমদার, জসিম মজুমদার 5,000, হয়ে গেল 1,05,000। আর কেউ আসেননি 5,000? উঠতো না, এই যে জ্যাকেট উঠতো না বাবা, উঠতো না, এটা ডাক দিয়ে কেউ হনাইতো না, ডাক দিয়ে কেউ বয়তো না, 2-1 মিনিটের ভিতরে শেষ করে দিতে আসি। আর কে আছেন 5,000? 1,05,000 হয়েছে। আচ্ছা 1,000 টাকা দিবেন একজনে, কে আছেন দাঁড়ান তো? 1,000। মার্শাল্লাহ, কি না? আব্দুল আলিম 1,000। এই 2 নম্বরে কে আছো? 1,000। কি নাম? মনির হোসেন 1,000, হয়ে গেল 2,000। 3 নাম্বার কে আছো? 1,000। কি নাম? জয়নাল আবদিন 1,000। 4 নাম্বার কি নাম? আক্তার হোসেন 4 নাম্বারে 1,000। 5 নাম্বার, 5 নাম্বার কে? কি নাম? মসজিদের সেক্রেটারি আস্তে আস্তে। 3,000। নাজমুল 1,000, হয়ে গেল 5 নাম্বার। এই মসজিদের সেক্রেটারি 3,000, 5 আর 3 8,000। আর মাত্র 12 জনে দিতে পারবা। আমার 1,25,000 দরকার। হ্যাঁ ওইটা রয়েছে 1,00,000, আর এখন হইয়া গেছে 12,000। আর মাত্র 11 জনে 13 জনে দিতে পারবা। কে আছো? 1,000। 1,000 আবুল হাসেম রসুলি 1,000। 1,000। আবুল হাসেম রসুলি 1,000, হয়ে গেছে 13,000। 13 না, 13 আর 5 হয়ে গেছে 18,000। আর এখন দিতেন পারবেন মাত্র 7 জন। মনিরে 1,000, আর মাত্র 6 জন। 6 কি নাম? মহিউদ্দিন কত? 1,000, আর মাত্র 5 জন। এই 5 জন। আল্লাহ 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 আল্লাহ, আর 5 জন লোক আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সুলাইমান রসুলি 2,500। সুলাইমান রসুলি 2,500, আর মাত্র 2.5 জন। হিসাবের কথা কইতে বলে না, নাম বলে নাই 1,000। নাম বলে না 1,000, আর মাত্র 1.5 জন। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। একজনে 1,000 দেন, আরেকজনে 500 দেন। 500 জামাল, হয়ে গেল 24,000। আর 1,000 লাস্ট ওয়ান, শেষ ভালো যার। এই যে মাশাল্লাহ, কি নাম? নাম বলতে চায় না। 1,000 হয়ে গেল 25,000।
1,25,000 টাকা ঋণ, নাম বলে নাই 1,000 টাকারও বেশি উঠছে, নাম বলতে চায় না, দিয়া লইছে 1,000, এই 1,000 টাকা হলে আমার ফিটাফিটি হইতে পারে। হ্যাঁ, আরেকজনে দিছে 500, এই 1500 বেশি 1,25,000 আমাদের হয়ে গেছে। বলো মার হাবা, জোরে বলো মার হাবা। মার্শাল্লাহ, ঠিক আছে, ওকে ফাইন, আর কোনো কালেকশন লাগতো না। তবে যে তারা টেহা দিবেন কইছে তারা যেন গতি সেট করে টেহা আদায় করো না লাগে, আপনার নিজ দায়িত্বে দিয়ে দিবেন। ফলাফাইনে আমার কইছে 1,25,000 টাকা ঋণ, মার্শাল্লাহ 1,26,500 টাকা উঠছে, 1,500 টাকা দিয়ে তেমনি মাহফিল টাফিলও লাগাই দেবো। আরেকজনে দিছে 500, হয়ে গেছে 2,000। তোমরা এটা ইমাম সাহেবের বেশি টেহারা দিয়ে দিও। আল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। হ্যাঁ, শুনান শেষ। আবার একবারে ভাই একবারে চুপ, আর কোনো টেহা লাগতো না। আমরা 1,27,000 উঠছে, আমরা দরকার ছিল 1,25,000, 2,000-এরও বেশি উঠছে। তোরা সামনের মাসে বেতন দিতে আমরা ইমাম সাহেবকে কুতুর বাড়াই দিস। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। এবার আমার একটা কথা আছে, কয়ে লইতাম নি? আরে কইলাম কথা কখন যেত না, চুপ বসে। জরুরি কথাটা হইল, শুনো, তোমরা দেখছ সোশ্যাল মিডিয়ার সুবাদে ভূমিকার দরকার নাই। আমি নাগাইশ দরবারে একটা কারবার গড়াইতে আছি, শুনছেন নি আপনারা? আমি একটা শুরু করে মসজিদ করতাম চাইছিলাম, ইঞ্জিনিয়ার ইত্যাদি 10 জনে মিললা বিরাট একটা ড্রয়িং করে লই আইছে। আমি বললাম এটা কি তারে? কয় যে হুজুর এটা মসজিদ। আমি তোরা রেডি করলাম শুরু করে আঁকতি, এটা এরকম বড় কইরা আইকা কাগজও লই আইছে। আমি এটা কত বড়? কই হুজুর কত বড় কইতাম পারতাম না, এটার ভিতরে নামাজ পড়তে পারবো 6,000 লোক। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আরো জোরে কখন আছিল না? কয় হাজার? 6,000 লোক মিলে এক মসজিদে নামাজ পড়বো। আমি এটা রেজি গেলাম, এটা করতে কিরকম রে খরচ হইব? কই 15 কোটি টাকা। 15 কোটি? কয় কোটি? আমি কইলাম বেড়া, আমি গরিব মানুষ, আমি তোরা কইছি একটা শুরু করে মসজিদ দেখতি, তোরা মসজিদ দেখছো কিউতে, আমি কেমনে কিতা করাম? হুজুর নিয়ত করে আনাই মেলাম। আর অগলবেলা নিয়ত করে আলাইলাম যে আল্লাহ 33 বছর হয় মুস্তাক ফয়েজি মাহফিল করি, জীবনে তো কম টেহা লাড়াছাড়া করলাম না। আর হগলবেলা মসজিদ যখন এতে নাইকালিছে কাটাকাটি যাইতাম না, মসজিদ ইনশাল্লাহ করাম। 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লাখ টাকা পয়লা খরচ টরচ, ড্রাইভারের বেতন টেতন, তেল তুল বাদ দিয়া আমি 25 লাখ টাকা একখানো করছি। কইরা সেটা দিয়া মসজিদের কাম শুরু করছি। গত জুন মাসের 1 তারিখ ছাদের ডালাই হয়েছে। 1 তারিখ প্রথম তালার ছাদের ডালাইয়ের দিন ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কয় হুজুর ওই যে কইসলাম 15 কোটি, ওই তো না। আমি ওই কিতা কয় 30 কোটি। আমি একটা ফিটা দে। আমি মসজিদ করতাম, কইলাম কেন কত মাডো হালাইয়া ফিটা মারে দাদা। 30 কোটিটা আমি কই পাইম? আমি গরিব মানুষ। হুজুর আগাইতে থাকেন, আল্লাহ দিব। গত পরশু দিন দরবার থেকে বের হয়ে, গতকালকে দরবার থেকে বের হওয়ার সময় দেখলাম মাহফিলে মসজিদের জন্য এই পর্যন্ত খরচ করছি 4 কোটি 35 লক্ষ টাকা। মার হাবা কইতেন না? আইতে আছে বরবরাইয়া কইতে আইয়ে হগিন্নি বেডি টেহা দিছে, রিক্সাওয়ালায় টেহা দিছে, কুটিপতি টেহা দিছে। ওয়াজ করতাম গেছে মালয়েশিয়া, কিলোশিয়া কথা না, কিলোশিয়া মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি। হ্যাঁ তো দিন রাত নাই, রাতের বেলা ফাত করে আটতে আসি, মনে করছি ডায়াবেটিসটা কমাইলে আল্লাহ যা করে করবো। হুমা আপনার দেশের ফলাফল ডিউটি করে যে যাইতে আছে, এটা তো ফথাত করে আনে। আমি যে মালয়েশিয়া রাস্তা দাদা বেতন দুটার বুঝছে না, এই কাইট দিয়ে গিয়া আবার ফিরে হুজুরের মতো কারে দেখলাম। আই কি হুজুরে দিয়ে হ হুজুরে কি ঘটনা কি? হুজুর আমার বাড়ি দেখালো তো এই মসজিদের লেগে 200 টাকা রাখছিলাম, আপনার মসজিদও এটা দিয়া যেতাম। আমি কই দিয়া যাও। এমনি এমনি আল্লাহ করলে আমি 1 সফরে প্রায় 15 লক্ষ টাকা মালয়েশিয়ার তারা আমার এত মার হাবা কয় না। আল্লাহর খাস সেদিন গেছিলাম গুলশান, কিষান গুলশান মাহফিলও গেছি। মাইক হেতারার, ফুস্টার হেতারার, সব হেতারার। আমি খালি কইছি মসজিদ করতে আসি কোনের আগে কতবারে ঘুরতে আসে সাইডুগুল দিয়া কইয়া সারছি। পরে তারা যে সকলে মিল্লা কিছু কিছু দিছে, গন্যান্য দিহি 1,39,000 টাকা। মার হাবা কইতেন না? আগাইতাছি হরদমছে। রোজার আগে নিয়ত করছিলাম দোতলার ছাদরা ডালাই দেব, ফারাম নিজানি কি আল্লাহ যেন করে দোয়া করে আমিন কর না কেন। 35 টন রড লাগে শহীদ ভাই খালি ছাদরাত। 1500 বস্তা সিমেন্ট লাগে। আল্লাহ কেমনে কিতা করে কিতা কইতা। 1500 কালকে একবার আইসি, পরশু একবার আইসে মতলবতে মসজিদ চাইতো। আইসে পরে গিয়ে বইছে, কই হুজুর আপনি টেনশন করেন না, দোতলা করতে যে রড সিমেন্টটা লাগে এটা আমি দিয়া দেন।
আমি কই 1500 বস্তা লাগে, কয় আপত্তি নাই। আমি কই দৈন্য তারা দিয়া লাইছে, কই তৈলে 3 তালাকটা মার হাবা কর না কেন? আমি এটা আমার একটা স্বপ্ন। আমি রাইতে মাহফিল করে গিয়ে আজ যাই না, গিয়ে সেটা ঘুমাইতাম পারতাম না তো, এই মসজিদের সাদু উঠাম, ওইটা আসমানের দিকে চাই, আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি তো ওখানে ঘুমাইছি না, এই তোমার লগে দুইটা কথা কই। এই যে মসজিদে যে হুনেতে যে টেহা দিতে আছে, কত গরিব মানুষ বেড়াইয়া, তুমি কইলাম আল্লাহ তারারে তোমার বন্ধু নবী যে কইছিল, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ যারা যেমনে দিছে তুমি কইলাম তারারে জান্নাতে ঘর বানাই দিও। আপনারা ওকে বিশ্বাস করেন, আমার ফুতের খবর না লইলে আমার ঘুমে ধরে, কিন্তু আমার মসজিদের খবর না লই আমি হুতলেও ঘুমে ধরে না। স্বপ্নে দেখি মসজিদ খাইতাম বলে মসজিদ বাইয়া উঠে সোহের সামনে, এই মসজিদ বাড়াইয়া বাত নলা দিয়া নাই কিতা করা মহল খাওয়ান তো লাগবো কেন, এই চলতে আছে কারবার। আমার মসজিদটা আমার একটা স্বপ্ন, এটা আমার একটা স্বপ্ন। এটা কুমিল্লার একটা নিচতলায়, এটা তো কইছি না, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন কবুল করে। এটা কই মসজিদ মাশাআল্লাহ, দেখছেন এটি সরাইলাম, এটি সরাইলাম শহীদ ভাই, এটা এটি লিখান, এটি আপনারা শেষ। হ্যাঁ শেষ, সুবিধা নেই, দোয়াটা করে 2 মিনিট। এই তোমরা উঠতে কইছিলাম আমি এই প্যান্ডেলটার ভিতরে, আমি কোয়া শেষ করছি না, একবারে 500 টাকা দিছে, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি অনুরোধ করি একেবারে ছোটো বাচ্চাটাতে আরম্ভ করিয়া মুরব্বী আব্বা পর্যন্ত, আমার মায়েরা পর্যন্ত 2টা টাকা দিবেন, তাও আপনি কইতে পারবেন নাকাইশের মসজিদে আমার 2টা টাকা আছে, বাদ দেওয়ার দেওয়ার লাগতো না, 2 টাকা দিবেন। আপনি তো বলতেন না 2 টাকা দিলে, কিন্তু একজনও তোমরা যারা দাঁড়াই রইছ, যারা এই দিক দিয়ে আছে, সবার কাছে আমার একটা আবদার আছে, যারা 1000 ভাড়ে দিব